আসুন আসুন দ্বিতীয় নম্বর আমরা শিখি ভুলগুলা। ভুল, ভিন্নয়, ভিন্ন, সঠিক নয়, অমিল। ভুল, ভিন্ন, সঠিক নয়, অমিল, অজানা বিষয়। এইগুলা এই টাইপের থাকে, অর্থগুলা এমন থাকে যে ভুল কোনটা, ভিন্ন কোনটা, সঠিক নয় কোনটা, অমিল কোনটা, অজানা বিষয়, অজানা কোনটা। ঠিক আছে, তো এইগুলো থাকলে আপনি কোরিয়ান ভাষা কীভাবে থাকবে? থারুন, থা রুন, অফনুন, থারুন ভিন্ন, অফনুন না, আনিন এটা দ্বারা না বোঝায়, না বোধক বোঝায়, আনুন এটা দ্বারা না বোধক বোঝায়, থুল্মিয়ন হ্যাঁ অমিল, থুল্মিয়ন ভুল হলে, অমিল হলে, আন এটা দ্বারা না, সিলচু এটাও ভুল, সিলচু এটা দ্বারা ভুল বোঝায়। আপনার প্রশ্নের মধ্যে ভুল অ্যান্সার চাচ্ছে, বুঝবেন এগুলো থাকলে বুঝবেন যে প্রশ্ন ভুল অ্যান্সার কোনটা, মানে মিল নেই কোনটা, আপনার প্যাসেজের সাথে মিল নেই যেটা, সেটাই বাইর করতে বলা হয়েছে। তাহলে সিলসু নুন জিমাত, ঠিক আছে, তখন ছিল এখানে জিমাত জি, এটা জি মাতটা নেগেটিভ অর্থ দেয়, জি মাতটা নেগেটিভ অর্থ দেয়। আর জি আন, জি আন এটাও নেগেটিভ অর্থ, না বোধক অর্থ। জি মাত খেয়াল রাখবেন, জি মাত, জি আন এই দুটোটা দ্বারা নেগেটিভ অর্থ বোঝায়। দুটো থাকলেও আপনি বুঝবেন যে আপনার ভুলটা চাচ্ছে। জালমুত, হ্যাঁ জালমুত এটা দ্বারা ভুল বিষয়, ভুল অ্যান্সার, আপনার ভুল কোনটা, সঠিক নয় কোনটা, অমিল কোনটা সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে আল মাজ্জি আনুনগত, আল মাজ্জি আনুনগত এটা দ্বারা অমিলটা চাচ্ছে, ভুলটা চাচ্ছে, আল মাজ্জি আনুনগত। তাহলে এটার একটা টেকনিক আছে, ভুল নির্ণয় করতে বললে 3টা সঠিক থাকবে, 1টি ভুল থাকবে, এটাও খেয়াল রাখবেন। 4টি অপশনের মধ্যে 3টি থাকবে আপনার, 3টি থাকবে সঠিক, একটা থাকবে ভুল। যদি ভুল নির্ণয় করতে বলে 3টা থাকবে সঠিক, একটা থাকবে ভুল, আর একটা ভুলই আপনার অ্যান্সার হবে। থারুন, অফনুন, আনিন, আনুন, থুল্লিমিয়ন, আন, সিলসুনুন, জিমাত, জিয়ান, জালমুত, আলমাজ্জি, আনুনগত।